আল্লাহর নবীজির একজন আশিক, যিনার নাম হইল হযরতে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন ফজরের নামাজ আদায় করে আমি আমার মসজিদের মধ্যে অবস্থানরত অবস্থা, এমন সময় আমার কাছে একজন সাদা সিধা ব্যক্তি, চেহারা বড় সুন্দর মায়াবী, সুঠাম দেহওয়ালা, আমার কাছে আইসা কান্না করতেছে। আমি তার কান্নার ধরন দেখে বুঝতে পারলাম ওই ব্যক্তি ঘুমের ঘরে অত্যন্ত ভয় পেয়ে গেছে। এই জন্য আমি ইমাম গাজ্জালীর কাছে আগমন করলো। ইমাম গাজ্জালী বলে, আমি প্রশ্ন করলাম, ও আগন্তুক ব্যক্তি, আপনি কেন কান্না করতে করতে আমার সামনে আসলেন? আপনাকে দেখে মনে হয় আপনি বড় ভীতি প্রদর্শিত হয়েছেন। কান্না করবেন না, আপনি আপনার ভয় পাওয়ার কারণটা আমার কাছে বলেন। উনি বলেন, হুজুর, আমি হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম কে যেন আমাকে পেছন থেকে তাড়া করতেছে আর আমাকে ডাকতেছে, এ বান্দা আমার সামনে চলে আয়, আমার সামনে চলে আয়। আমি তার সম্মুখে যখন গেলাম, উপর থেকে একটা পাথর আমার মাথা বরাবর করে আমার পুরাটা শরীর থেতলিয়ে গেছে। হুজুর, আমি এমন ভয় পাইয়া ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। জাগ্রত হওয়ার সাথে সাথে আমি আবার একটু ঘুমানোর চেষ্টা করলাম। আমি আবার স্বপ্ন দেখলাম, এই মুহূর্তে আমার উপর থেকে পাথরটা সরায়া কে যেন আমার শরীরটাকে আবার পূর্বের ন্যায় করে দিয়েছে। ইমাম গাজ্জালী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়া বলে, বাবা, তোমার জন্য আমার আল্লাহ তাআলা এলান পাঠাইছে। দুনিয়ার জমিনে হয়তো তুমি কোনো গুনার কাজ করতে করতে তুমি বড় নাজেহাল হয়ে গেছো। আমার আল্লাহ খবর পাঠাইছে, বান্দা তুমি হেদায়েতের রাস্তা গ্রহণ করো, আল্লাহ তাআলার পথ মতে চলাফেরা করো। এ বান্দা, এই পথটা অনুসরণ করলে আমার আল্লাহ তাআলা ইন্তেকালের পর তোমাকে জান্নাত প্রদান করবে। ছেলে বলে, হুজুর, আমি মুসলমান না, আমি একজন খ্রিস্টান। আমি আপনার কাছে দৌড়ে আসার কারণ হইল আপনি আমাকে একটা ভালো ফয়সালা দান করবেন। কারণ এর আগে আর দুইবার আমি একই স্বপ্ন দেখেছি। আমি খ্রিস্টান ধর্মের পাদ্রীদের কাছে গেলাম এটার একটা ফয়সালা পাওয়ার জন্য। খ্রিস্টান ধর্মের পাদ্রীরা আমাকে ফয়সালা দেয় নাই। হুজুর, আপনি ফয়সালা দিয়েছেন, কিন্তু আমার মা, আমার আব্বা জান, তারা কি আমাকে অনুমতি প্রদান করবে? হুজুর ডাক দিয়ে বললেন, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মা বাবার অনুমতি লাগবে না, তবু তুমি শালীনতা বজায় রেখে হেদায়েতের পথে তোমার মা বাবার কাছে যাইয়া অনুমতি প্রার্থনা করবা। যদি তোমার মা তোমার বাবা অনুমতি না দেয়, তাহলে তুমি সন্তান দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার আগে কালিমা পড়া মুসলমান হইবা। ওই খ্রিস্টান বলে, আমি আমার আম্মা আব্বার কাছে অনুমতি চাইলাম, কিন্তু আমার মা আমার বাবা খ্রিস্টান ধর্ম ত্যাগ করার অনুমতি আমাকে দেয় নাই। এই মুহূর্তে ইমাম গাজ্জালীর কাছে আইসা আমি কালেমা পড়লাম, কালেমা পড়া আমি মুসলমান হইলাম। কিন্তু আমি যখন কালেমা পড়ে মুসলমান হইলাম, আমার আম্মা আব্বা আমাকে অত্যন্ত ভালো নজরে দেখতে পারতেছেন না, বাজে নজরে তাকায়। আমি কালেমা পড়ার পর অল্প কিছুদিন যাইতে না যাইতে আমার মা বাবা আমাকে প্রহার করা শুরু করলেন। আমাকে বলতে লাগলেন, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ না করে, ইসলাম ধর্ম পরিত্যাগ করে আবার খ্রিস্টীয় ধর্ম পালন না করো, তাহলে তুমি সন্তান আমাদের পাওনা জায়গা সম্পত্তি থেকে বিরত থাকবা। সন্তান বলে, মা, যে ইসলাম ধর্ম গ্রহণ করলে, কালিমা পড়লে আল্লাহ তাআলা জান্নাত প্রদান করে, আমার দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, সম্পত্তি সব করে থাকবে, আমার আল্লাহ তাআলা আমাকে কবরে গেলে জান্নাত প্রদান করবে, আমি এই নিয়ামতটা চাই। আপনি বলেন না আমি ইসলাম ধর্ম এখন কি ত্যাগ করব নাকি? মা বাবা বলে, হায় রে, ইমাম গাজ্জালীর দরবারে যায়া ইসলাম গ্রহণ কইরা তুমি সন্তান এমন কি নিয়ামত পাইলা, যারে সন্তান আজকে থেকে আমি, মা এবং তোমার আব্বা জান দুইজন মিলে তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করলাম। সন্তান কান্না করতে লাগলেন। ইমাম গাজ্জালীর দরবারে যা বললেন, হুজুর, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে আবদার হইল, আমার মা বাবা আমাকে ত্যায্য পুত্র করেছেন, আপনি আমাকে কালিমা পড়াইলেন। হুজুর, আমার কাছে বড় ভয় লাগে, আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত লাগার কারণে না জানি আমার আল্লাহ তাআলা আমি সন্তানকে
কবরের মধ্যে কঠিন আযাব দেয়। হুজুর বলে তুমি তোমার আম্মা আব্বার কাছে 3 বার দাওয়াত দিবা, কালেমার দাওয়াত। তোমার আম্মা আব্বা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে তাহলে তুমি সন্তান আম্মা আব্বার কাছ থেকে চলে আসবা। তবে কখনো যদি তোমার মা বাবা তুমি সন্তানের কাছে কোনো কিছুর সহযোগিতা চায়, তুমি তোমার আম্মা আব্বাকে সহযোগিতা করবা। ওই সন্তান বলে আমি 3 বার আমার মা বাবার কাছে দাওয়াত প্রদান করলাম, কিন্তু আমার মা বাবা ইসলামের কালেমার দাওয়াত গ্রহণ করেন নাই, আমি চলে আসলাম। ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন অল্প কিছুদিনের মধ্যে ওই নব মুসলিম খ্রিস্টান ছেলেটা ইন্তেকাল করলো। কিন্তু ইন্তেকাল করার দিন রাত্রবেলা আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে একজন বুড়ো পুরুষ, একজন মহিলা দাঁড়ানো। আমি আমার ঘরের দরজায় এসে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দারা, আপনারা দুইজনকে অত্যন্ত পরিচিত মনে হয়। আল্লাহর দুইজন বান্দা এবং বান্দি বয়স্ক মানুষ জিজ্ঞাসা করে, হুজুর আমার ছেলে আপনার কাছেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। বলে হ্যাঁ। হুজুর সন্তানকে আপনি মাটি দিয়েছেন, কাফন দাফন করেছেন, কিন্তু হুজুর এখন রাত্রবেলা আমি অত্যন্ত খারাপ একটা দুঃস্বপ্ন দেখেছি। মা কি দুঃস্বপ্ন দেখেছেন আপনি আমার কাছে সামান্য সময় বলেন। এবার ওই মহিলা কান্না করতে করতে কথা বলতে পারতেছেন না, তবু ওই স্বামীটা ডাক দিয়ে বলেন, হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার সন্তান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তার নাভি থেকে পা পর্যন্ত ধাউ ধাউ করে জ্বলতেছে। নাভি থেকে মাথার তালু পর্যন্ত অত্যন্ত সুন্দর সুশীল দেখা যায়। হুজুর সন্তানের এমন অবস্থা দেখে আমি সহ্য করতে পারলাম না, আপনার কাছে দৌড়ে আসলাম। আমার সন্তানের আধা শরীর ভালো, আধা শরীর আগুনে জ্বলতেছে। মনোযোগ দেন বাবারা, আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমান হিসেবে যে কাজগুলা করা দরকার আমরা করি না। এটার কারণে হয়তো আমাদেরও আধা শরীর জাহান্নামে যাবে, আধা শরীর সুন্দর থাকবে। খ্রিস্টান মা বাবা প্রশ্ন করে হুজুর কারণটা জানতে চায়। আমার সন্তান না ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হুজুর আমার মা আমার সন্তান কবরে যাওয়ার পর কেন অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে, অর্ধেক শরীর ভালো দেখা যায়। হুজুর ডাক দিয়ে বললেন, অল্প কিছুক্ষণ সময় আপনি আমার দেন, আমি আপনাকে আপনার সন্তানের এমন অবস্থার অবস্থা। দুইজন যখন দাঁড়াইলেন, মা বাবা দুইজন দাঁড়ানোর পরে ইমাম গাজ্জালী বলেন, আমি আমার নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ইলাহি একটা সন্তান ইন্তেকাল করার পরে এমন খারাপ অবস্থা, বাজে অবস্থা, আল্লাহ তার মা বাবা এটা সহ্য করতে পারতেছে না। যদিও তার মা বাবা খ্রিস্টান, আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়, ওগো ইমাম গাজ্জালী আপনি তাদেরকে জানিয়ে দেন তাদের সন্তানের এমন অবস্থার কারণ হইল তারা 2 জন। কারণ কি? মা বাবা 2 জন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সন্তান কালিমা পড়েছে, সন্তান ইসলাম ধর্ম গ্রহণ কইরা কালিমা পইরা 3 বার মা বাবাকে দাওয়াত দিয়া আর বিরক্ত হইয়া দাওয়াত দেয় নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা ওই সন্তানের অর্ধেক শরীর আগুনে পুরাইতেছে আর অর্ধেক শরীর ভালো রেখেছে। এবার ইমাম গাজ্জালী বললেন, আমি নামাজ শেষ করে আমার দরবারের মধ্যে আলেম অর্জন করা 5 জন আলেমকে একসাথে করে প্রস্তাবনা করলাম, এমন অবস্থায় তার মা বাবাকে আমরা কি পরামর্শ দিতে পারি। এবার ইমাম গাজ্জালীর দরবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামক একজন আলেম বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হুজুর তার মা বাবাকে সন্তানের ভয়টা একটু দেখায় দেন, সন্তানকে যদি তারা বাঁচাইতে চায় এই মা বাবা যেন ইসলামের ছায়াতলে চলে আসে। কারণ মা বাবা চায় না কোন সন্তান আগুনের মধ্যে জ্বলুক। সন্তান যদিও মা বাবারে আঘাত দেয়, মা বাবা চায় না সন্তান খারাপ পথে চলে যাক, বাজে পথে চলে যাক, সন্তানের কোনো ক্ষতি হয়ে যাক। ডাক দিয়া বললেন, হে খ্রিস্টান ধর্মের মা এবং আব্বা জান, আপনাদের সন্তানকে যদি আপনারা বাঁচাইতে চান, আরাম দিতে চান, আপনারা কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবা 2 জন বলেন, আমাদের সন্তান রক্ষা পাবে যদি আমরা কালিমা পড়ে। হুজুর এই মুহূর্তে আপনি আমাদেরকে কালিমা পড়ায়া দেন। আল্লাহর কসম, সন্তানের মায়ায় মা বাবা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবার তারা কান্না করে, হুজুর আপনি বলেন না আমাদের সন্তান কেমন আছে, কি অবস্থায় আছে। ইমাম গাজ্জালী বলে, এতক্ষণ আমি চাইছি এবার আর আমি
আপনাদেরকে আপনাদের সন্তানের খবর বলতে পারবো না। বলে কারণ কি? আপনাদের সন্তানের খবর আপনারা জানবেন। বলে কিভাবে? বলে আল্লাহ তাআলার কোরআনে আল্লাহ ঘোষণা করেছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ ঘোষণা করেছে, নবীজিকে বলেছেন রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদের মতো প্রশংসার জায়গা দান করবে। এই আয়াত যখন নাযিল হয়, নবীজি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাকামে মাহমুদ আমাকে দান করবেন। আমার উম্মত যদি মাকামে মাহমুদ কামনা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি আমার উম্মতকে কি দান করবেন? আমার আল্লাহ তাআলা জানায়া দেয় জগতের বান্দার দলেরা, কেউ যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই বান্দার মনের সব আশাগুলা পূরণ করে। ও আল্লাহ, আমরা তো আপনার কাছে তাহাজ্জুদ করে পরে দোয়া করি, আমাদের সন্তান কবরে কেমন আছে জানায়া দেন। মাত্র 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করছে, ওই মা বাবা দুইজন পরের দিন ইমাম গাজ্জালির কাছে বর্ণনা দেয়, হুজুর আমরা দেখেছি আমাদের সন্তান জান্নাতের মধ্যে ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতার গাড় নিয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর সে জান্নাতের ফল ভক্ষণ করতেছে। আল্লাহর ওলি ইমাম গাজ্জালি ডাক দিয়া কয়, মা, একটা মা বাবা কালিমা পড়া সন্তানের জন্য দোয়া করার কারণে সন্তান যদি জান্নাত পাওয়া যায়, আপনারা চিন্তা করে আপনার কালিমা পড়ার কারণে আমার আল্লাহ তাআলা কবরে আপনারে কি নিয়ামত দান করবে। ওই মহিলা চোখের পানি ফালায়া ফালায়া ডাক দিয়া কই, হুজুর আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আমরা যখন তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, আমরা যদি মরণের আগ পর্যন্ত ঈমান এবং নেক আমলের মাধ্যমে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে কবরের মধ্যে শান্তি প্রদান করবে। এ আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা, পর্দার অন্তরালের মানে আম্মা আব্বার মনটা সন্তান মাপ চেয়ে খুশি করছে, আল্লাহ তাআলা যেন ওই সন্তানদেরকে আম্মা আব্বার কদমে ধরে মাপ চাওয়ার তৌফিক দান করে। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আমার আম্মা বন্ধকার কবরে, আমিও কি আম্মা আব্বার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই? আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া পশ্চিম দিকটা পিছনে রেখে আম্মা আব্বার মুখের দিকে ফিরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করতে দেরি সন্তান চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করলে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আজকে বিলগড় করিমবাড়ি সুন্নি যুব সমাজের অনেক সন্তান প্রবাসে আছে, অনেকে দেশে আছে, অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, দোয়া চেয়েছে। পর্দার অন্তরালে অনেক মেয়েরা আজকে বাবার বাড়িতে আসছে বেড়ানোর জন্য, কিন্তু বাড়িতে এসে সবার মুখ দেখছে কিন্তু মার মুখ দেখে নাই, অনেকে মার মুখ দেখছে, অনেকে আব্বার মুখ দেখে নাই। আমি বলবো একটু পরেই মুনাজাত হবে, আল্লাহর কাছে শুধু দোয়া করবা আল্লাহ যেন আম্মা আব্বাকে ক্ষমা করে দেয়। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা সন্তানের নেক দোয়ার কারণে সন্তানের মা বাবাকে মাফ করতে পারে কি পারে না? দ্বিতীয়ত, হেদায়েতের পথ পাওয়ার জন্য হক্কানি রব্বানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদের অনুকরণ করবেন। কখনো আল্লাহর ওলিদের নাম দিয়ে যারা ব্যবসা করে, আল্লাহর ওলিদের নাম দিয়ে যারা গান বাজনা করে, আল্লাহর ওলিদের দরবারে উরুসের শরীফের নাম দিয়া যারা মহিলা দিয়া গানের আয়োজন করে, এদেরকে কখনো সাপোর্ট করবেন না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের এদের সাথে কোনো সম্পর্ক নাই। কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নারীরা পর্দায় থাকবে। যদি দেখেন কোন জায়গার মধ্যে কোন উরুস মুবারক নাম দিয়ে মহিলা দিয়ে গান বাজনা করায়, এক নাম্বার এলাকাবাসী সচেতন হইয়া ওই মাজারের খাদেমটারে আগে লিঞ্জারা তুইলা বাইরেবেন। ঠিক আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হক এবং মূল আকীদার অন্যতম একটা আকীদা, যে কি আহলে সুন্নাত ওয়াল জামাত গান বাজনারে সাপোর্ট করে, এই কথা কই না, সাপোর্ট করে, নারী পুরুষ অবাধ মেলামেশাকে সাপোর্ট করে। যদি দেখেন উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করে আল্লাহর ওলির মাজারের বদনাম করতেছে, আগে ফিরেবেন কোনটারে?
খাদেম ডারে কি লেগা, কারণ এটা সুযোগ করে দিছে। এটা একবারে ইবলিশ শয়তানের সাথে মারাত্মক শয়তান। ইবলিশ শয়তান তো ন্যাশনাল শয়তান, এটা ইন্টারন্যাশনাল শয়তান। কথা কি ঠিক আছে? আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে বাইসা থাকার তৌফিক দান করুক। মরণের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে আমাদেরকে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত করুন, জান্নাতীদের অন্তর্ভুক্ত করুন। 2 নাম্বার, ইন্তেকাল করার পরবর্তী সময়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেই কাজ, চোখের পানি ফালায়া কান্না করা, আমার মনে হয় না এখানে 10-15 জন পাওয়া যাবে জীবনের গুনার কথা স্মরণ করে কোনোদিন চোখের পানি ফালায়া কাঁদছে। সুযোগ নাই তো, সময় নাই, ব্যস্ত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যস্ততা থেকে দূরে রেখে প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে সর্বনিম্ন 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমানোর তৌফিক দান করুন। প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার পূর্বে সর্বনিম্ন একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে সর্বনিম্ন 3 বার সূরা নাস পড়ে ঘুমানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার পূর্বে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, শুধু এতটুক পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে মিনিমাম 10 বার তেলাওয়াত করে ঘুমানোর তৌফিক দান করুন। ইনশাআল্লাহ এই যতগুলো আমলের কথা বললাম, প্রত্যেকটা আমলের বরকতে উট কুরবানির সওয়াব, গরু কুরবানির সওয়াব, আল্লাহ তাআলার রাস্তায় অনেকগুলা বকরি সদকা করার সওয়াব, আল্লাহর রাস্তায় 10 জনকে আযাদ করার সওয়াব, এই অল্প কয়েকটা ইবাদতের মাধ্যমে আল্লাহ দান করবে। শেষ কথা, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে সব ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, আর নচেত গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইবাদতের গ্রহণযোগ্যতা তৈরি করার তৌফিক দান করুন। পরের আল্লাহুম্মা আমিন।